দুর্গাপুজোর আর মাত্র কটা দিন, তাই বানিয়ে ফেলছি দুর্গাপুজো স্পেশাল চিকেন টিক্কা বাটার মশালা। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এক এক করে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে দেব ফ্যাটানো টক দই এবং সব শেষে পরিমাণ মতো লবণ। হ্যাঁ, এখানে আমি কসুরি মেথিও কিন্তু অ্যাড করেছি। এরপর বেশ ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত কমপক্ষে ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটা ননস্টিক প্যানে খুব কম পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। একে একে চিকেনগুলোকে এর মধ্যে সেঁকে নেব। যেহেতু কম তেল দিয়েছি তাই আমি সেঁকে নেওয়া টার্মটা ইউজ করলাম। দেখুন চিকেনগুলো কীরকম হালকা হালকা গোল্ডেন হয়ে এসছে। এপিট ওপিট চিকেনগুলো এরকম গোল্ডেন হয়ে আসলে এক এক করে চিকেনটাকে প্যান থেকে তুলে নেব। এবার ওই একই প্যানে গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, কয়েকটা কাজু বাদাম এবং কয়েক কোয়া কুমড়োর বীজ দিয়ে বা চারমগজ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সিতে ফাইন গ্রাইন্ড করে নেব। এবার ওই একই প্যানে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে পেস্ট করে রাখা মিক্সচারটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং তাতে কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করব। যখন ঠিক এই রকম একটা কালার হয়ে আসবে তখন এক এক করে আমরা কিন্তু আমাদের চিকেন টিক্কা মশালাটা এর মধ্যে দিয়ে দেব। এটা এখনও পুরোপুরিভাবে কুক হয়নি, প্রায় 15 থেকে 20 মিনিট আস্তে আঁচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করলেই রেডি আমাদের সবার প্রিয় চিকেন টিক্কা বাটার মশালা। এই পুজোতে আপনারাও ট্রাই করে দেখুন।